নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। আপনাদের প্রিয় চিরন্তনীতে সকলকে স্বাগত। আজকের জ্যোতিষ আলোচনা কর্কট রাশির জুন মাসের রাশিফল বিষয়ক। জুন মাসে বিভিন্ন গ্রহের ট্রানজিট এবং তার নেগেটিভ ও পজিটিভ প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের উপর কিরূপ পড়বে সেই বিষয়ে আজ আলোচনা করব। দেখুন, একটা কথা স্পষ্টভাবে জানাতে চাই, মাসিক রাশিফলে যে নেগেটিভ বা পজিটিভ প্রভাবের কথা বলা হয় তা কেবলমাত্র নবগ্রহের ট্রানজিট বা গোচর অনুযায়ী। এখন প্রত্যেকের নিজস্ব জন্মছক আছে, হয়তো কারো জানা আছে, হয়তো কারো জানা নেই। এটা নির্ধারিত হয় জন্ম তারিখ, সময়, জন্মস্থান অনুযায়ী। এবার রাশিফল অবশ্যই তখনই সঠিক বিবেচিত হবে যখন মান্থলি ট্রানজিট আপনার জন্মছকের দশা, অন্তর্দশা ও প্রত্যন্তর্দশা অনুযায়ী এবং সেই ফলাদেশ অব্যর্থ হবে এবং যথার্থ হবে। যদি আপনার লগ্ন ও রাশি জানা থাকে এবং দশা, অন্তর্দশা ও প্রত্যন্তর্দশা জানা থাকে, তাহলে অবশ্যই আপনি চলতি মাসে কিরূপ প্রভাব পেতে চলেছেন তা উপলব্ধি করতে পারবেন। আমার এই রাশিফল লগ্ন অনুযায়ী, যদি আপনার কর্কট লগ্ন হয় তবে এই ফলাদেশ অনেক বেশি প্রাসঙ্গিক হবে। আর যদি আপনার লগ্ন জানা না থাকে তবে চন্দ্র রাশি সাপেক্ষে দেখতে পারেন এই ভিডিও। আপনি যদি এই চ্যানেল নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন পূজা পার্বণের তারিখ, সময় ও পুজো বিধি, বাস্তু টিপস, ভগবত গীতার বাণী, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী নিয়মিত সম্প্রচারিত হয়। শুরু করা যাক মান্থলি প্রেডিকশন ক্যান্সার সাইন। জুন মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, ব্যবসা, প্রেম ও দাম্পত্য জীবন কেমন যাবে সে বিষয়ে বিশদ আলোচনা করব। আলোচনার শেষে সহজ প্রতিকারের কথা উল্লেখ করব। প্রথমেই গ্রহের ট্রানজিট। 12 জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, 14 জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে, 15 জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবে, 9 জুন মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করবে। অবশিষ্ট গ্রহের স্থিতি: বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে, শনি মহারাজ অবস্থান করছেন কুম্ভ রাশিতে, রাহু মহারাজ অবস্থান করছে মীন রাশিতে, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে। আপনাদের রাশি কর্কট রাশি, অর্থাৎ চতুর্থ রাশি মেষ, বৃষ, মিথুন এবং তারপর কর্কট। বর্তমান গোচর কিরূপ? আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করছে কেতু, অষ্টম ভাবে অবস্থান করছে শনিদেব, দশম ভাবে অবস্থান করছে মঙ্গল। 9 জুন আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবে। একাদশে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, শুক্র, রবি, বুধ। এদের মধ্যে একমাত্র বৃহস্পতি ছাড়া শুক্র, বুধ, রবি জুন মাসে রাশি পরিবর্তন করবে। 12 জুন শুক্র, 14 জুন বুধ এবং 15 জুন রবি মিথুন রাশি অর্থাৎ আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবে। এই হলো জুন মাসের ট্রানজিট। এবার এর ফল সম্পর্কে আলোচনা করব। প্রথমেই স্বাস্থ্য। জুন মাসের প্রথম 15 দিন শরীর স্বাস্থ্য ভালো যাবে, কিন্তু 15 জুনের পর থেকে স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকবেন। 15 জুন রবি দ্বাদশ ভাবে প্রবেশ করার পর আপনাদের স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তিত হওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষা। পঞ্চম ঘর হলো ব্যক্তির শিক্ষা বিষয়ক। আপনাদের পঞ্চমপতি মঙ্গল জুনের 9 তারিখের আগে পর্যন্ত দশম ঘরে অবস্থান করবে। মঙ্গল নিজ ঘরে অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে। এখন মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে আপনাদের পঞ্চম ঘরে, ফলে বিদ্যার্থীদের জন্য এ এক উত্তম যোগ। আবার দেখুন, একাদশে অবস্থানরত বৃহস্পতি, বুধ, রবি, শুক্র আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টিদান করছে।
সুতরাং এই মাস আপনাদের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দান করতে চলেছে। এর কিছু করে দেখানোর সময়, লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনারা এই মাসে আপনাদের 100% এফোর্টস দিন, সাফল্য আসবেই। প্রেম, পঞ্চম ঘর শুধু শিক্ষার ক্ষেত্র নয়, লাভ রিলেশনের ক্ষেত্রেও বিবেচিত হয় পঞ্চম স্থান হল প্রেম ভাব। এই প্রেম ঈশ্বরের প্রতিও, তাই পঞ্চম প্রতি অনুযায়ী আমাদের ইষ্ট দেবতা নিরূপণ করা হয়। কর্কট রাশির পঞ্চম প্রতি যেহেতু মঙ্গল, সেহেতু কর্কট রাশির জাতক জাতিকাদের ইষ্ট দেবতা হলেন হনুমানজি। সকালে স্নানের পর হনুমানজির আরাধনা করবেন, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করবেন। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করলে বেশি ফল লাভ করা যায়। কর্কট রাশির জাতক জাতিকাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হনুমান চালিসা পাঠ অত্যন্ত কার্যকরী। সকল প্রকার অনিষ্ট থেকে তিনি পরিত্রাণ করেন। প্রেমের ক্ষেত্রে আপনারা এ মাসে মিশ্র ফল পাবেন। পঞ্চমপতি মঙ্গল অষ্টম দৃষ্টিতে পঞ্চমে দৃষ্টিদান করায় শুভ যোগ লাভ রিলেশনের ক্ষেত্রে। শুক্র লাভ স্থানে অবস্থান করে পঞ্চমে দৃষ্টিদান করায় লাভ রিলেশন ভালো হবে, কিন্তু লাভ স্থানে অবস্থানরত রবি পঞ্চমে দৃষ্টিদান করায় আমাদের মধ্যে ইগো দেখা দেবে, আগ্রাসন দেখা দেবে। সপ্তম ভাব হল বিবাহের ক্ষেত্র। আপনাদের সপ্তম পতি হলেন শনিদেব। এখন অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে। বিবাহিত জীবন কেমন যাবে সেই বিষয়ে নিশ্চিতভাবে জানতে হলে আপনার জন্মকুণ্ডলী খুলে দেখুন শনি আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন আছে। যদি শনিদেব আপনাদের কুণ্ডলিতে নিচস্থ না থাকে, বক্রী না থাকে, শত্রুক্ষেত্রে না থাকে, তাহলে দাম্পত্য জীবনে জুন মাসে কোনো প্রবলেম আসবে না। কিন্তু যদি শনি পীড়িত থাকে, আপনার জন্মছকে শনি নিচস্থ, বক্রী বা শত্রুক্ষেত্রে থাকে, তবে দাম্পত্য জীবনে ক্রোধ, ঝগড়া, বিবাদ নিয়ে আসবে। অথচ দেখুন জুন মাসের ট্রানজিট কিন্তু এই সমস্ত যোগের সৃষ্টি করছে না। তাই ট্রানজিট অনুযায়ী শুধু ফলাদেশ হয় না। প্রত্যেক ব্যক্তির জন্মকুণ্ডলীর একটা বিশেষ ভূমিকা থাকে মাসিক ফলাফলের ক্ষেত্রে। যদি শনি গ্রহ পীড়িত থাকে আপনাদের জন্মকুণ্ডলিতে, তাহলে তার প্রতিকার করলে অবশ্যই সুফল পাবেন। ভাগ্য, আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন রাহু মহারাজ। আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন আপনাদের লাভ স্থানে। অর্থাৎ বৃহস্পতি আপনাদের সহায়তা দান করতে চাইছেন, কিন্তু বাধা দান করছেন রাহু মহারাজ। রাহু ও বৃহস্পতি পরস্পর শত্রু। নবম ভাবে রাহু অবস্থান করলে পিতৃদোষেরও সৃষ্টি করে। যদি কোনো জিনিস কিনতে চাইছেন, কোনো ডিল করতে চাইছেন, তাহলে তা 14 জুনের আগে করে নিন, অসুবিধা হবে না। কেরিয়ার, আপনাদের দশম ভাবে মঙ্গল অবস্থান করে রুচক রাজযোগের সৃষ্টি করেছে। মঙ্গল সাহস পরাক্রমের গ্রহ, তাই কর্মক্ষেত্রে আপনারা অত্যন্ত পরাক্রমের সঙ্গে ভালো কাজ করতে পারবেন। আপনাদের কর্মক্ষেত্রে দশমপতির অবস্থান কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি সাধনে সহায়তা করবে। ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, পুলিশ প্রশাসনে যারা কর্মরত, তাদের কর্ম নিপুণতা বহুলাংশে বৃদ্ধি পাবে। ব্যবসা, এই মাসের প্রথম 15 দিন ব্যবসা ক্ষেত্রে শুভ সময়, তারপর একটু সমস্যা দেখা দেবার সম্ভাবনা। আবার বলবো, যাদের জন্মছকে শনি গ্রহের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে প্রতিকার করে দিলে অবশ্যই ভালো হবে। প্রতিকার, চন্দ্রের বীজ মন্ত্র উচ্চারণ করবেন প্রতি সোমবার সকালে স্নানের পর ওম সোম সোমায় নমঃ 108 বার। রবিবারে বীজ মন্ত্র উচ্চারণ করবেন ওম ঘৃণী সূর্যায় নমঃ 108 বার। প্রতিদিন সকালে স্নানের পর হনুমান চালিসা পাঠ করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।